আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনের পদ্ধতিটাও দেখানো হবে, আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে থেকে শেষ। তো জানেন স্বাস্থ্য সহকারী পদে ৩৬ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই। তারপরে এখান থেকে আমরা দেখব আবেদনের প্রসেসটা দেখব। তারপরে এখান থেকে পেমেন্ট করার যে বিষয়টা, কত টাকা পেমেন্ট করতে হবে, কোন পদের জন্য, সবকিছুই আজকের এই ভিডিওতেই থাকছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং আপনি বিষয়টা জানতে পারবেন। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারের জন্য আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নিয়োগটা সহ যাবতীয় যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন করার জন্য 01775830312 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকেই যে কোনো আবেদন সুন্দরভাবে নিখুঁতভাবে একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদন করে নিতে পারবেন। আমাদের আবেদনগুলো একদম স্বচ্ছ সুন্দরভাবে করে দেওয়া হয়। সো চাইলেই যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব, কম্পিউটার অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে ১৩তম গ্রেড। তো এখানে কিন্তু আপনার অষ্টম এসএসসি পর্যন্ত কিন্তু বেশ কিছু নিয়োগ আছে। এগুলো আপনারা দেখবেন, তাহলে বিষয়টা জানবেন। জাস্ট একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে ১৪তম গ্রেডের ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটারের যে যোগ্যতা সেটা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এই বিষয়গুলোর মধ্যে আপনাকে যে এক্সপিরিয়েন্স বা টাইপিং এর গতি এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে। তারপর বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭৬ শব্দ থাকলে আপনি কিন্তু ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে আছে পরিসংখ্যানবিদে আপনি আবেদন করতে পারেন। একজনকে নিয়োগ দেওয়া হবে ১৪ গ্রেড ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে আপনি যদি স্নাতক অথবা ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। আপনাকে বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে ৫ নম্বরে আছে স্টোর কিপার। স্টোর কিপারে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে। তো এই স্টোর কিপার পদ, যার কারণ হচ্ছে এই পদটা হচ্ছে কাজ হলো তার আওতাধীন, তার আওতায় বেশ কিছু জিনিস থাকে। যেমন হচ্ছে জানেন স্টোর কিপার একটা স্টোরের দায়িত্বে যে সকল পণ্য জিনিসগুলো থাকে আরকি, যার কারণে কিন্তু একটা জামানত সরকার নিয়ে রাখে। তো এই জামানতটা কিন্তু আপনার পরবর্তীতে আবার চাকরির পরে রিটার্ন দেওয়া হয়। সো এটা কিন্তু এই পদের জন্য একটা জামানত দিতে হয় আরকি। তো ৬ নম্বর যেটা আছে স্বাস্থ্য সহকারী। এইটা হচ্ছে বিগ একটা পদ। এই পদে কিন্তু ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আবেদন করবেন। কেননা এই সার্কুলারের কিন্তু আপনার শুধুমাত্র যারা ঝালকাঠি জেলার আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। বাইরের জেলার কিন্তু কেউ আবেদন করতে পারবে না। যার কারণে কিন্তু আপনার কনটেস্টটা অনেক হারে কমে যাবে। এখানে কিন্তু কম হবে। শুধুমাত্র আপনার জেলার যারা তারাই আবেদন করতে পারবে। সো এইজন্য অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন। ৩৬ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে ৭ নম্বরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে ১৯তম গ্রেডের। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এইটাতেও কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন। এই পদগুলোতে কিন্তু আপনার পদের থেকেও কখনো কখনো পদের সংখ্যা বৃদ্ধি হয় এবং অপেক্ষমান তালিকায় রাখা হয়। তো এই জন্য অবশ্যই আপনারা পদের সংখ্যা কম হলেও অবশ্যই আপনারা আবেদন করবেন। সো যে যেটাতেই আবেদন করেন আবেদন করতে পারেন, কোনো সমস্যা নাই। আবেদন যদি আপনারা নিজেরা করতে চান বা নিজেরা করতে পারেন, যদি হচ্ছে পিসি ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সিএস ঝালকাঠি.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটা করার জন্য অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়গুলো আছে এখানে আপনার ২ নাম্বার থেকে একদম ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ পর্যন্ত যে বিষয়গুলো দেওয়া আছে ১৪ পর্যন্ত, এগুলো হচ্ছে আপনি মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আপনি পরবর্তীতে দেখলেও হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। সো এখন আপনাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, কবে আবেদন শুরু হবে বিষয়টা নিয়ে আমরা যদি বলি। অনলাইনে আবেদন ফর্ম পূরণের জমাদানের শুরুর তারিখ ১৮/৯/২০২৫ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের আজ হচ্ছে ২৯ তারিখ, ১৮ তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে হচ্ছে ৮/১০/২০০০, অর্থাৎ যে অক্টোবর মাসের ৮ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে।
আবেদনের জন্য 72 ঘন্টা সময় আছে, এর মধ্যে আপনাদেরকে পেমেন্টটা কিন্তু করতে হবে আবেদন করার পর। সো এখানে যারা নিজেরা আবেদন করবেন 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। তারপরে এখানে পেমেন্টের যে বিষয়টা, আমরা পেমেন্টের বিষয় দেখব। তো পেমেন্ট হচ্ছে 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ, 1 থেকে 6 নং অর্থাৎ স্টোর কিপার স্বাস্থ্য সহকারী পর্যন্ত পদগুলো 112 টাকা পেমেন্ট খরচ হবে। এরপরে আছে 6 নং যে পদ আছে সেই পদের জন্য মাত্র 56 টাকা পেমেন্ট খরচ হবে। যারা নিজেরা আবেদন করবেন এই যে 112 টাকার সঙ্গে আরও 5 থেকে 7 টাকা রিচার্জ দিবেন, দিয়ে আপনি কিন্তু এসএমএস এর জন্য দুইটা এসএমএস দিবেন। দুইটা এসএমএস হচ্ছে দেওয়ার সিস্টেমটা আমরা দেখে দিচ্ছি এখানে। সিএস ঝাড়খণ্ড স্পেস ইউজার আইডি 16322 নাম্বার আপনি দিবেন, পরবর্তীতে আপনি ইএস স্পেস পিন দিয়ে দিবেন। কিন্তু যারা আমাদের থেকে আবেদন করে নেবেন তাদের হচ্ছে আবেদন থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে A to Z করে দেওয়া হবে। ডকুমেন্টগুলো নেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডকুমেন্টগুলো সুন্দর করে পূরণ করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো চাইলেই যোগাযোগ করতে পারেন এই নম্বরে, যে কোনো সার্কুলার, সরকারি যে কোনো সার্কুলার জন্য যোগাযোগ করতে পারেন। সো এই হলো বিষয়, আশা করি আপনারা সার্কুলারটা সম্পর্কে সুন্দরভাবে জেনেছেন। তো এগুলো হচ্ছে আপনাদের পরবর্তীতে দেখলে হবে, এগুলোর প্রয়োজন এখন নাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।